আমরা সংবাদ পাই 20:55 সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা রওনা দেই। কিন্তু আপনারা জানেন ঈদের মৌসুম, এখন আমরা একেবারে বন্দর থেকে হয়ে জিন্দাবাজার থেকে চৌহাট্টা মোড় থেকে ধরে এবং আম্বরখানা মোড় পর্যন্ত প্রচুর জ্যাম ছিল। মানুষ আমাদেরকে বা আমাদের গাড়ির সামন থেকে রিক্সাগুলাকে ওয়াশ দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিছে। তারপরে আমরা ইনশাল্লাহ আইসা আগুন আমরা যে পাইছি, আমরা দ্রুত আগুনকে অ্যাটাক করি যাতে আগুনটা আর বৃদ্ধি না পায়। চতুর্দিকে অ্যাটাক করে দিয়ে আমরা আগুনটা নির্বাপন করে ফেলি ইনশাল্লাহ। আর এই যে দোকানের মধ্যে ছিল আগুন, সেই দোকানের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাইরে আগুনটা বিস্তার লাভ করতে পারে। কয়টা দোকান ছিল? আমরা এখানে পাশাপাশি 2টা দোকান, ওই একটা দোকানের মধ্যে আগুন ছিল, সেই দোকানের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি। আগুন লাগার কারণটা কি? আমরা যা দেখলাম এই পর্যন্ত সম্ভাব্য কারণ আমার মনে হয় এটা এখানে বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকে হতে পারে, যেহেতু এখানে ফ্রিজ এবং বিদ্যুতের লাইন ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? আসলে এই মুহূর্তে তো ক্ষয়ক্ষতির বলা ঠিক হবে না, তারপরও এটা তদন্ত সাপেক্ষে বলা আমাদের উচিত। এটা মনে হয় না বলাই ভালো আমাদের আর কি। আমাদের 2টা ইউনিট এখানে কাজ করছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ কুতুবুদ্দিন, আমি সিনিয়র স্টেশন অফিসার, সিলেট সদর সিভিল। আমার ভাই আমার নাই মেহজাবিন সুপার স্টোর আছিল অন্তত ও কিছু সময় আগেও অন্তত নইলে 4 লাখ টাকার মাল আনতে হয়েছে যে গুদামও হারানি অন্তত আপনার 10 থেকে 12 লাখ অনুমান সম্পূর্ণ জলিয়া বসিত হয়ে গেছে। একবারে তাড়িয়া তুড়িয়া সব আপনার তো দেখা সব কিছু একবারে ধ্বংস হয়ে গেছে। আগুনটা তো আমরা হইতে পারতো না। আমার পাই লাগাইয়া তাই নমাজও গেছেন, ও বিএমটারও নমাজও গেছেন, হঠাৎ গিয়ে আগুনে হয় বলে আগুন লাগিয়েছে। আমি আসলাম বড় বাজার মসজিদ, আর নমাজের 10 রাত পড়িয়াও আমার পাতি যায় গিয়া হইয়া দেয় দোকানে আগুন লাগিয়েছে। ও নমাজ ফালাইয়া দৌড়িয়া আইয়া দেখি এরকম অবস্থা। আইয়া দেখি কিছু সময় পরে ফায়ার সার্ভিস আইসেন, আইয়াও আগুন নিয়েছে। তাবাদার আমার ভাই নাম হলো দোকানের মালিক, যে ওনা হইল ওনার ফরিদুদ্দিন তাবাদার।